হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাটওয়ার্ক ও লেস দিয়ে সুন্দর ও সহজ একটি স্লিভসের ডিজাইন দেখাবো। এর জন্য আমি এখানে হাতা দুটি কেটে নিয়েছি, এখানে কোণ সমান করে নিয়েছি 12 ইঞ্চি লম্বা করে। কাটওয়ার্কের জন্য আমি এখানে 2.5 ইঞ্চি চওড়া এবং স্লিভসের মুহুরির লম্বা অনুযায়ী একটি টুকরা নিয়েছি। 2.5 ইঞ্চি টুকরাটাকে প্রথমে 1/2 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চি বাদ দিয়ে 2 ইঞ্চি জায়গাটাকে 2x2 স্কোয়ার শেপে কেটে নিয়েছি 4 কোণা করে করে। এখানে কামিজের লম্বা টোটাল 12 ইঞ্চি আছে। ডিজাইনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিচের দিকে। প্রথমে কাটওয়ার্কটিকে মুহুরির উপরে রেখে জয়েন্ট দেব। এখানে সোজা পাশে রেখেছি। জয়েন্ট দিয়ে নেওয়ার পর 2x2 ইঞ্চি চওড়া করে যে টুকরাগুলো করেছিলাম সেগুলোকে ডাবল ভাঁজ করে ত্রিভুজ শেপ দিয়ে নেব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। আমি এটিকে শুধু এক কালারের কাপড়ের উপরেই করেছি। এরপরে কাপড়টিকে সোজা করে প্রিন্টের কাপড়ের উপর নিয়ে চাপ সেলাই দিয়ে বসিয়ে দেব। চাপ সেলাইটি দেয়া হয়ে গেলে ত্রিভুজ বানানোর জন্য যে সেলাইটি দিয়েছিলাম সেটিকে খুলে ফেলেছি। এবার নিচে পাইপিং করব। এর জন্য আমি 1.5 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে প্রথমে হাতের নিচের পাশে রেখে জয়েন্ট দিয়ে নিচ্ছি। এরপরে টুকরাটিকে সোজা পাশে ঘুরিয়ে নিয়ে আসব। এরপর ডাবল ভাঁজ করে সেলাইটি ঢেকে বসিয়ে দেব। সেলাইয়ের জয়েন্টটি ঢেকে যাবে এই পাইপিং দিয়ে। খুব সহজেই ট্রায়াঙ্গেল ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমি এখানে একটি লেস বসাবো। এটি চাইলে লাগানো যাবে, না লাগালেও হবে। শুধু কাটওয়ার্ক ডিজাইনটি দিয়েও সুন্দরভাবে ডিজাইন করে নেওয়া যায়। আমি এখানে নিচে একটি লেস লাগিয়েছি এবং 5 ইঞ্চি উপরে জয়েন্ট লেস লাগাবো। এর জন্য আমি হাতাটিকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। নিচের ডিজাইন থেকে 5 ইঞ্চি উপরে কাট করব। কাটা হয়ে গেলে নিচের অংশটিকে নিয়ে প্রথমে জয়েন্ট লেস লাগিয়ে নিব। কোয়ার্টার ইঞ্চি কাপড় ধরে জয়েন্ট লেসটি লাগাচ্ছি। এরপরে লেসটিকে সোজা করে উপর দিয়ে একটি চাপ সেলাই দেব। চাপ সেলাইটি কাপড়ের উপর দিয়ে যাবে। এখন হাতার উপরের অংশটি নিয়ে নিচের অংশটি আবার জয়েন্ট করব আগের মতো করেই। আবার উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব। এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের ডিজাইনার হাতাটি। এই ডিজাইনটি চাইলে কামিজের নিচে ঘেরে এবং সালোয়ারেও করা যাবে। আমি এখানে লেস দিয়ে কামিজের গলায় কিভাবে ডিজাইন করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি কামিজের সামনে 8 ইঞ্চি ফাড়া করে নেব। ফাড়াটি করা হয়ে গিয়েছে। আমার চ্যানেলে কামিজের সামনের সাইডে ফাড়া কিভাবে করতে হয় সেটি দেখানো আছে। আমি লিংকটি আই বাটনে দিয়ে দেব। এখন হাতের নিচে যে লেসটি লাগিয়েছিলাম সেটি আমি আমার ফাড়া বা প্ল্যাকেটের উপরের পার্টে লাগাবো এবং জয়েন্ট লেসটি মাঝখানের লেসটির দুই পাশ দিয়ে লাগাবো।
যেহেতু হাতায় ত্রিভুজ শেপে ডিজাইন করেছি তাই আমি এখানে জয়েন্ট লেস দিয়েও ত্রিভুজ শেপে করব। হয়ে গিয়েছে, খুব সহজে আমি লেস দিয়ে ডিজাইনটি করে নিয়েছি। এরপরে গলার বক্রমটি লাগিয়ে নিলেই হবে। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, কামিজের ঘেরের ভিডিওটি আমি আলাদাভাবে আপলোড করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।